আচ্ছা, এবার তাহলে গ নাম্বারটা করি আমরা। আচ্ছা, এই গ নাম্বারে কি বলছে, এখানে এ সমান 52 হলে দেখাও যে এম সমান একটা মান দেওয়া আছে। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট যে এম এর একটা মান দেওয়া আছে, এটা আমাদের অ্যান্সার বের হবে। ওকে, তো আমাদের এখানেই বলছে যে এ সমান 52, আর এখানে বললো উদ্দীপকে বললো এ সমান এম কিউব প্লাস 1/n কিউব। তার মানে এই এ আর এই এ একই জিনিস, তাহলে যদি এইটার মান যদি এইটা হয় তাহলে অবশ্যই এইটা হবে। মানে আমরা এই পাশের মানটা আর এই পাশের মানটা সমান, মানে এ যদি এ সমান হয় তাহলে অবশ্যই 52 সমান এইটা হবে। তা আমরা লিখে ফেলি, দেয়া আছে বাদ দিই, সরাসরি লিখে ফেলি যে এ সমান এম কিউব প্লাস 1/m কিউব। আবার এ সমান 52, অতএব আমরা লিখতে পারি এম কিউব প্লাস 1/m কিউব সমান 52, 52। এদিক পর্যন্ত কোনো সমস্যা নেই, এটুকু আমরা লিখতেই পারি। বা আচ্ছা, এইটা কি ভগ্নাংশের যোগ বা বিয়োগ করতে গেলে লসাগু করতে হবে। সো আমরা এখানে লসাগু করে নিই। লসাগু কি, এম কিউব দ্বারা সরাসরি গুণ হবে m টু দি পাওয়ার 6 প্লাস 1 সমান হচ্ছে 52। আশা করি আমরা লসাগু সবাই পারি। আচ্ছা, এই অঙ্কটা আমার যে পূর্ব যে লেকচারটা দিয়েছিলাম, পূর্বের একটা অঙ্ক করে দিয়েছিলাম, ও সেটার মতো সেম। আশা করি এটা তোমরা পেয়ে যাবা, তারপরও আমি একটু করে দিই এখানে। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে, এই যে এম কিউবটা আছে এটা আমি আর গুণন করে দেব, m টু দি পাওয়ার 6 প্লাস 1 ইকুয়াল হচ্ছে 52। আচ্ছা, 52 এম কিউব। এখন m টু দি পাওয়ার 6, এই 52টা কী অবস্থা আছে, এদিকে প্লাস অবস্থা, সামনে প্লাস আছে, এদিকে নিয়ে আসলে মাইনাস হবে, মাইনাস 52 এম কিউব প্লাস 1, এই 1টা এই 1 সমান হচ্ছে 0, কিছু থাকতেছে মানে ওই পাশে 0 থাকতেছে। এখন এটা আমরা সূত্র করব, কি সূত্র করব, পূর্বের নিয়মে a প্লাস বি অল স্কয়ার সূত্র করব। আচ্ছা করি, এম কিউব তার উপর যদি স্কোয়ার দেই, 3 দুগুণে 6 থাকতেছে, মাইনাস সূত্রটা 2 নেব, এ বলতে আমরা কত ধরে নিয়েছি, এম কিউব। আচ্ছা, এখন এই 52 সাথে, মানে এই যে 52 আছে এখানে 2 অলরেডি লিখছি, আর কত 2 এর সাথে গুণ করলে 52 হয়, তাহলে এখানে কত গুণ করলে 26, তাহলে আমরা লিখবো 26। দেখি মিলল কি না, 26 দুগুণ 52 এম কিউব, তার মানে এটার সঙ্গে এটা ফুললি মিল আছে। আচ্ছা, প্লাস 26 তারপর স্কোয়ার। এখানে এসে আমাদের গ্যাঞ্জামটা বেজে গেল। মেন কথা হচ্ছে এখানে ছিল 1, লিখলাম আমরা 26-এর উপর স্কোয়ার, মানে অনেকগুলো বিশাল একটা মান লিখে রাখছি, এটা কি আসলে মানা যায়, নিশ্চয়ই মানা যায় না। তাহলে কি করতে হবে, এখানে মাইনাস করে দিতে হবে, -26 তারপর স্কোয়ার করে দিলাম। এখন কি ব্যালেন্স ঠিক আছে না, এখন এই 1টা আছে প্লাস এই 1টা লিখলাম, তারপরে সমান চিহ্ন করে 0 আছে 0 লিখলাম। একটু মিলাই দেখি হলো কি না। m টু দি পাওয়ার 6, এখানে m টু দি পাওয়ার 6 আছে, কোনো সমস্যা নেই। 52 এম কিউব, আচ্ছা এখানে 26 দুগুণ 52 এম কিউব, এটাও মিললো, সমস্যা নেই। 26 স্কোয়ার প্লাসের, ও আচ্ছা মাইনাসের আবার 26 স্কোয়ার আছে, অর্থাৎ এই দুটো আমাদের ভিনিশ হয়ে যাচ্ছে, মানে প্লাস মাইনাসে শেষ, 1-এ 1 থাকছে, তার মানে উপরের লাইনের সঙ্গে নিচের লাইনের আমাদের কোনো তফাৎ হয়নি বা পার্থক্য হয়নি। আচ্ছা, এবার কি করা যায়, এই যে এইটুক জায়গা, এইটুক জায়গা একটা সূত্র হয়ে গেছে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এম কিউব তারপর আস্তে আস্তে কত, মাইনাস হচ্ছে 26 তারপর কি স্কোয়ার, এইটুকু জায়গার জন্য লিখলাম এ কিউব মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি অল স্কোয়ার। এখানে কত থাকতেছে, এখানে থাকতেছে -26 তারপর স্কোয়ার প্লাস 1 ইকুয়াল 0। আচ্ছা দেখি নিচে দেখা যাচ্ছে কিনা, ও মাই গড নিচেরটা তো দেখা যাচ্ছে না। আচ্ছা, নিচের লাইনটা একটু আমি সাইডে লিখে ফেলি। আচ্ছা, এই নিচের লাইনটা আমি সাইডে লিখতেছি। এখানে এইটুকু জায়গা কি হচ্ছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ
এম কিউব মাইনাস 26 তারপর অল স্কোয়ার এটুকু যা লেখা যাচ্ছে এবার। আচ্ছা এখন 26-এর উপর স্কোয়ার দিলে কত হয়? 676 আর এই যে 1টা আছে প্লাস 1টা আমি লিখলাম সমান 0। আচ্ছা এখন এম কিউব মাইনাস 26 তারপর কি স্কোয়ার, এখানে আমি যদি মানে এখানে এক কী করলে হবে, যোগ করলে কত হয়? 675 সমান 0। আচ্ছা বা এম কিউব মাইনাস 26 তারপর যদি আমি স্কোয়ার করি আর এইটা যদি ওইদিকে নিয়ে যাই তাহলে কত হচ্ছে? 675 এটা হচ্ছে মাইনাস ছিল, ওইদিকে নিয়ে গিয়ে প্লাস করলাম। এখন কি করা যায়? এম কিউব মাইনাস 26 সমান লেখা যায় √675। আচ্ছা এই পর্যন্ত আশা করি সবার ক্লিয়ার। এখন আমরা এই যে রুট সংখ্যাটা নিলাম, এটা কি আমরা একটু কী করবো? একটু ভাঙাই নেব। এটা কী করবো? একটু ভাঙাই নেব। আচ্ছা দেখি কীভাবে ভাঙানো যায়। এর শেষে সংখ্যাটা কত? 5 আছে, তার মানে এই সংখ্যাটাকে আমরা কি করব? এই মানে এটাকে যদি আমরা লসাগু করতে যাই দেখি 675, এটাকে 5 দ্বারা ভাগ দিলে আমাদের 5 দ্বারা ভাগ দিলে আস্তে আস্তে 135 135। এটাকে আবার কি করব? 5 দ্বারা আমরা এটাকে আবার কি করব? 5 দ্বারা আমরা ভাগ করে নেব। তাহলে 135কে 5 দ্বারা ভাগ করে নিলে হয় আমাদের আস্তে আস্তে 27। আচ্ছা এখন এটাকে আবার ভাগ করা যায় 3 দ্বারা, 3 9 27, এটাকে দিলে আবার 3 3। আচ্ছা আশা করি লসাগু সবাই পারি। তাহলে এখানে জোর মিলি, এটা একটা জোর, এটা একটা জোর, এক সিঙ্গেল আছে, তাহলে এখান থেকে একটা 5 নেব, এখান থেকে একটা 3 নেব, আর এখানে 3 আছে। 3 আর 5 গুণ করলে হয় 15, আর এটা 3টা শুধুমাত্র সিঙ্গেল আছে, তাহলে আমরা লিখতে পারি 15√3। আশা করি এগুলো সবাই পারি আমরা। তাহলে আমরা কি করতে পারি? এটুকু বিষয় দিচ্ছি, তাহলে আমরা লিখতে পারি এম কিউব মাইনাস 26 সমান লিখতে পারি 15√3। এটা ক্যালকুলেটরে চাপলে আমাদের উপরে এইটা চলে আসবে, তার মানে আমাদের এখানে কোনো ভুল করিনি, আমরা একই জিনিস লিখছি। আচ্ছা এখন কি করা যায়? এম কিউব সমান এই 26টার বিয়োগ অবস্থায় আসছে, ওইদিকে গেলে যোগ হবে 26 প্লাস 15√3। এটুকু লেখাই যায়, আমাদের কোনো সমস্যা নেই। এখান থেকে শুরু হবে আমাদের একটা অঙ্কের একটু জাদুকরি একটু টিক্স খাটাইতে হবে। এখানে এই অঙ্কগুলো করতে গেলে একটু জাদুকরি টিক্স খাটাতে হয়। এটা মিশাই দিচ্ছি আমি এদিকে একটা। আচ্ছা এখন ঠিক পূর্বে আমরা একটা এই ধরনের অঙ্ক করে আসতেছিলাম যে এই অঙ্কগুলো একটু টিক্স খাটাইতে হয়। দেখি আমি এই দিকটা দেখা যাচ্ছে কি? একদম স্পষ্ট দেখা যাচ্ছে। আচ্ছা তো এই অঙ্কগুলো করতে গেলে আমাদের একটু স্পেস রাখতে হবে। আচ্ছা একটা জিনিস খেয়াল রাখি, এখানে অ্যান্সার তো এম এর মানটা কত আসবে? 2 + √3 আসবে তো, তাই তো? যেখানে দেখাতে বলছে, আমরা জানি যে অবভিয়াসলি এটা আমাদের অ্যান্সার হবে, এ বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই। আর আমাদের কিন্তু এম কিউবের একটা মান আসছে, মানে কোনোরকমভাবে যদি আমি এই এম যে কিউব আছে এই কিউবটা যদি সরাইতে পারি তাহলে আমরা কি করতে পারবো? এই মানটা বের করতে পারবো। যদি কিউবটা সরাতে যাই তার মানে উভয় দিকে কিউব করলে কি হবে? কিউব কাটা যাবে না, তো এদিকেও আমাদের কোনোভাবে কিউব নিয়ে আসতে হবে। তো এই কিউব নিয়ে আসতে গেলে আমরা দেখি কি করি, এম কিউব এটা লিখলাম, মানে অবশ্যই এদিকে এম কিউব আর এদিকে কি করতে হবে? এম প্লাস যাই হোক যে একটা সামথিং, মানে যদি আমরা ধরি এটা এম কিউব, তার মানে এদিকে কি ধরলাম যে এটা এম কিউব আছে, তাহলে এটা কি লেখা যায়? এ প্লাস বি অল কিউব। যদি এদিকে যে কিউব করতে পারি, মানে এদিকে যে মানটা আছে সেটার উপর যদি কিউব করতে পারি, ওই পাশে কিউব কাটা দিলে আমাদের কি আসবে? আমাদের এম এর মানটা চলে আসবে। তো এম কিউব লিখে এটা একটু ফাঁকা রাখি, তারপর আবার একটা লিখি এম কিউব, আমরা এই লাইনগুলো ফাঁকা রাখতেছি এম কিউব। এইখানে এসে আমরা একটা জিনিস লিখব, এইটার মান আমরা লিখব 2 + √3 তারপর অল কিউব। আচ্ছা 2 + 3 তারপর অল কিউব লিখলাম, অর্থাৎ এটা অল কিউব লিখলাম। এটার সূত্রটা উপরে বসাবো, এ প্লাস বি অল কিউবের সূত্র কি? এ কিউব + 3a² বি। আমি একটু লিখে দিই, এ প্লাস বি অল কিউব, এ কিউব + 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব। এটা হচ্ছে আমাদের এ প্লাস বি অল কিউবের সূত্র। তো এই অনুযায়ী আমরা এটা বসাবো।
কি করা যায়, এ কিউব মানে কত, 2 এর উপর কিউব, এ কিউব প্লাস 3 সূত্রে 3, এ স্কোয়ার বলতে কত 2 এর উপর স্কোয়ার, বি বলতে √3 প্লাস 3, এ বলতে কত 2, বি বলতে √3 তারপর স্কোয়ার প্লাস বি কিউব বলতে কত আসতেছে এখানে √3 তারপর স্কোয়ার, এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব প্লাস বি কিউব। তাহলে কী করা যায়, এখন আমরা উপরের লাইনটা লিখি, উপরের কথা এখানে 8, 2 এর উপর কিউব দিলে 8 প্লাস 3 দুগুণ 6 √3 6 √3, আচ্ছা প্লাস এখানে কত হচ্ছে, স্কোয়ার রুট কাটা যাচ্ছে, এখানে কত হচ্ছে 3 থেকে 9, 9 দুগুণ 18 থাকতেছে প্লাস এখানে কত 3 √3। এখন দেখি উপরে কি আমাদের 26 আসতেছে কিনা, এখানে 8, এখানে 18, 8 আর 18 26 মিলছে, 6 আর এখানে কত আসতেছে, এখানে 6 কেন, এখানে 4 3 4 12, সরি 6 কেন 12 √3 আর এখানে 3টা 12 3 15 √3, তার মানে উপরের লাইনের সঙ্গে আমাদের এই লাইনগুলো একদম মিল আছে। তাহলে যদি মিল থাকে আমরা ওই পাশে কিউব কাটা দিতে পারি, তাহলে এম সমান লিখতে পারি 2 প্লাস √3, যেটা আমাদের প্রমাণ করতে বলছে। আশা করি দেখা যাচ্ছে কিনা, আচ্ছা দেখা যাচ্ছে, আশা করি এই সৃজনশীলটা নিয়ে কোনো ভয় নেই, অর্থাৎ মোটামুটি সহজে ছিল। তবে আমি বারবার বলছি যে এই অঙ্কগুলো কিন্তু একটু দেখতে হবে, যেহেতু তোমরা পরীক্ষার্থী, সামনে পরীক্ষা এসএসসি, তো এই অঙ্কগুলো একটু বারবার করে দেখবা, এগুলো প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, যত প্র্যাকটিস করবা তত ভালো করতে পারবা। তো আশা করি তোমরা অঙ্কটা উপভোগ করতে পারছো। ঠিক আছে, ভালো থাকো সবাই।